রোকন খন্দকার একসময় চাকরির জন্য নিরন্তর চেষ্টা করেও সফল হতে পারেননি। উচ্চ মাধ্যমিক পাশ করার পরেও চাকরি না পেয়ে হতাশ ছিলেন তিনি। তবে তার এক বন্ধুর পরামর্শে জীবনের গতিপথ বদলে নেন। প্রায় 5 বছর আগে মাত্র 2 বিঘা জমিতে শুরু করেন কুল চাষ। কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে তিনি হয়ে ওঠেন এলাকার সফল চাষী। চাকরির পেছনে না ছুটে স্বপ্ন বাস্তবায়ন করেছেন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার রোকন খন্দকার। লেখাপড়া শেষ করে কোনো চাকরি পাচ্ছিলেন না। এমন সময় বন্ধুর পরামর্শে শুরু করেন কুল চাষ। এরপর আর তাকে পেছনে তাকাতে হয়নি। এখন তিনি স্বাবলম্বী হয়েছেন। তার বাগানে রয়েছে বিভিন্ন জাতের ফুল। এই ফুল চাষটা আজ থেকে 5 বছর আগে শুরু করছি। তো মোটামুটি এখান থেকে আমি ভালো প্রফিট পাই। মোটামুটি এখান থেকে আমার সংসারের খরচ প্লাস কিছু পোলাপান আছে তাদেরও কাজ করায়, তারাও কিছু টাকা পায় এখান থেকে। এভাবে আমি শুরু করছি আর কি। এবছর আমি আমার এই বাগান থেকে প্রায় 30,000 টাকার মতো বিক্রি করছি। হয়তো সামনে 2.5 লক্ষ 2 লক্ষের উপরে 2.5 লক্ষ এরকম বিক্রি করার আশা আছে। হ্যাঁ, সরকারি সাহায্য পেলে তো আমরা অবশ্যই খুশি হতাম। যেমন কীটনাশক আছে, সার আছে, আমাদের অনেক সার প্রয়োগ করতে হয় এখানে। এগুলো যদি আমাদের সরকারিভাবে কৃষি অফিসের মাধ্যমে যদি আমাদেরকে দিত, তাহলে হয়তো ওখানে আমাদের কিছু টাকা সেভ হতো। সঠিক সময়ে কৃষি অফিসের প্রয়োজনীয় সহযোগিতা পেলে আগামীতে আরও বড় পরিসরে কুল চাষের পরিকল্পনা রয়েছে তার। এছাড়া এই বাগানে অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এটা বিভিন্ন সময় বিভিন্ন কীটনাশক দিয়ে আগাছা দমন করা হয়, তারপরে গোড়ালি দেওয়া সার বা কীটনাশক এগুলো প্রয়োগ করার পরে পানি দেওয়া হয়। এইভাবে আর কি এই গাছগুলা করা হয়। উপজেলা কৃষি অফিস থেকে কারিগরি পরামর্শের পাশাপাশি মাঠ পর্যায়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন কৃষি কর্মকর্তারা। এছাড়া কৃষকদের আরও সফলতা লাভ করতে নিয়মিত পরামর্শ দেওয়ার ব্যবস্থা রেখেছে কৃষি অফিস। কৃষকদের পরামর্শ দিয়ে আসছে কিভাবে করা যায়। এর সাথে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছেন তারা মাঠে থাকছেন, তারা যাচ্ছেন, খোঁজ খবর নিচ্ছেন কিভাবে কোথায় কিভাবে বড়ই চাষে সে সফলতা অর্জন করতে পারে সে বিষয়ে দিক নির্দেশনা প্রদান করছেন। রোকন খন্দকারের এই উদ্যোগ শুধু তার নিজের নয়, বরং এলাকার কৃষির অগ্রগতিতে এনেছে নতুন দিগন্ত। সিরাজগঞ্জ থেকে রাব্বি হাসান হৃদয়ের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। একে আজাদ, কালের কণ্ঠ।